আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়া কি সত্যি আজারবাইজানের যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করেছে? যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন যে এই ধরনের কথাবার্তা বলা ঠিক নয়, তদন্ত শেষ হওয়ার আগে। রাশিয়া এই ধরনের অর্থাৎ ভূপাতিত করার দায়-দায়িত্ব মোটেও স্বীকার করছে না। কিন্তু তারপরেও গণমাধ্যম জুড়ে কেন বলা হচ্ছে যে রাশিয়া আজারবাইজানের এই যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করে থাকতে পারে? চলুন সুপ্রিয় দর্শক, আলোচনা করি, সবার কথাগুলো জেনে নিই। আজারবাইজান এয়ারলাইন্সের এই যাত্রীবাহী বিমানটিতে মোট মানুষ ছিলেন ৬৭ জন। তাদের মধ্যে ক্রু ছিলেন। ক্রু মানে হলো যারা বিমানটিকে পরিচালনা করেন, পাইলট, কো-পাইলট এবং অন্যান্য কাজে যারা সহায়তা করেন, যেমন কেবিনে যারা কাজ করেন তাদেরকে বলা হয় কেবিন ক্রু। সবকিছু মিলে মোট মানুষ ছিলেন ৬৭ জন। তাদের মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। ২৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। তাদের মধ্যে ৩ জন শিশু, ১১ জনকে নেওয়া হয়েছে আইসিইউতে, অর্থাৎ তাদের অবস্থা আশঙ্কাজনক। এই যে হতাহতের ঘটনা ঘটল, এটি কি নেহায়েতি দুর্ঘটনা নাকি বিমানটিকে ভূপাতিত করা হয়েছে? এটি নিয়েই এখন জল্পনা-কল্পনা। ৬৭ জন যাত্রী নিয়ে আজারবাইজান থেকে বিমানটি উড়েছিল। তার গন্তব্য ছিল রাশিয়া। রাশিয়ার চেচেনে গজনি নামে একটা শহরে গিয়ে বিমানটি নামবে। কিন্তু ওই শহরে বিমানটিকে নামতে দেয়া হয়নি। বিমানের ভেতর থেকে যারা বেঁচে ফিরেছেন তারা পরে সাংবাদিকদেরকে বলেছেন যে ২ বার তারা চেষ্টা করেছে গজনিতে নামার জন্যে, ২ বারই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে চলে যেতে কাজাখস্তানে। দাবি করা হয় যে ঘন কুয়াশার কারণে বিমানটিকে চেচেনে নামতে দেয়া হয়নি। অর্থাৎ বিমানটিকে ফিরিয়ে দেয়া হয়। কুয়াশার কারণে সেটিকে নামানো যাচ্ছিল না। অনেকেই এই বিমানের ভেতরে যারা ছিলেন তারা বলছেন যে এরপরে তারা একটা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং অনেকেই বলেছেন যে ৪৫০ কিলোমিটার দূরে কাজাখস্তানে আহ, এই বিমানটি ভেসে চলে যায়। পাইলট ঠিকমতো বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। বিমানটি পুতুলের মতো ভাসতে ভাসতে ওখানে কাজাখস্তানে চলে যায় এবং সেখানে ক্র্যাশ ল্যান্ডিং করে। কিন্তু যারা এই সামরিক ব্লগ তৈরি করেন তারা তাদের চ্যানেলে এর ভিন্ন রকম ব্যাখ্যা দিচ্ছেন। এমনকি আজারবাইজানের গণমাধ্যমেও যেসব ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এক্সপার্টরা যেসব কথাবার্তা বলছেন, সেসব কথাবার্তা তারা ইঙ্গিত দিচ্ছেন যে রাশিয়া হয়তো এই বিমানটিকে ভূপাতিত করে থাকতে পারে। কি যুক্তি দিচ্ছেন তারা? তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো যে আহ, চেচেনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে, ফলে সেখানে রাশিয়া তার এয়ার ডিফেন্সকে শক্তিশালী করেছে এবং এয়ার ডিফেন্সের মিসাইল গিয়ে এই বিমানটিকে আঘাত করে থাকতে পারে। যারা ব্লগ করেন তারা অনেকেই বলছেন যে এই বিমানের যে টুকরোগুলো রয়েছে এবং যেভাবে বিমান বিধ্বস্ত হয়েছে সবকিছু বিচার বিবেচনা করে তাদের কাছে মনে হয়েছে যে এই বিমানটিকে একটা মিসাইল আঘাত করতে পারে। আবার ওই যে যাত্রীদের অনেকে যে বলেছেন যে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন, সেই বিস্ফোরণের শব্দকে বিশ্লেষণ করেও অনেক বিশেষজ্ঞ বলছেন যে এটি আসলে মিসাইল আঘাত করার একটি শব্দ। কিন্তু প্রাথমিকভাবে রাশিয়া কি বলেছিল? প্রাথমিকভাবে রাশিয়া বলেছিল যে বিমানটি একদল পাখির কবলে পড়েছিল এবং পাখির ধাক্কার কারণে বিমানটি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তারা জরুরি অবতরণ করতে গিয়ে এই ক্র্যাশ ল্যান্ডিং হয়, বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। তাহলে দুটো প্রাকৃতিক কারণ এই বিমান বিধ্বস্তের পেছনে সামনে নিয়ে আসা হয়েছে। একটি হলো যে ঘন কুয়াশা এবং দ্বিতীয়টি হলো যে পাখির আক্রমণ। আর কিছু মানুষের তৈরি মানুষের কর্মকাণ্ড সামনে নিয়ে আসা হয়েছে, যেমন হলো যে মিসাইল ছুড়ে এটিকে ভেঙে দেয়া এবং এর সঙ্গে চেচেনে ইউক্রেনের আক্রমণকে রিলেট করা হচ্ছে, ওখানকার পরিস্থিতি রিলেট করা হচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতির কারণে ভুলে বা যে কোনো কারণে এই বিমানটিকে রাশিয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করে ফেলেছে বলে এক ধরনের দাবি উঠছে। এই বিমানটিকে ঘিরে এক ধরনের কথাবার্তা উঠছে। এই বিমানের ভেতরে যারা ছিলেন সেখানে ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন, কাজাখস্তানের ৬ জন নাগরিক ছিলেন এবং আহ, আজারবাইজানের নাগরিকরাও এই বিমানে ভ্রমণ করছিলেন। এখন এই প্রশ্ন ওঠে, আজারবাইজান, কাজাখস্তান কিংবা রাশিয়া তারা কি নিজেরা নিজেদের নাগরিককে হতাহত করার জন্য একটা যাত্রীবাহী বিমানে জেনে বুঝে আক্রমণ করে ফেলতে পারে? এটিও একটা প্রশ্ন যা আলোচিত হচ্ছে। তবে
এই বিষয়টি যে রাশিয়ার দৃষ্টির বাইরে চলে গেছে তা নয়। এই আলোচনায় রাশিয়াও অংশগ্রহণ করেছে এবং ক্রেমলিনের যিনি মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেছেন যে এ বিষয়ে তদন্ত চলছে এবং তিনি অনুরোধ করেছেন যে তদন্ত শেষ করার আগে এ বিষয়ে কোনো রকম হাইপোথিসিস বা কোনো রকম ধারণা যেন ছড়িয়ে দেয়া না হয়। কিন্তু ধারণা ছড়ছে, এ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই ঘটনা কতদূর গড়াতে পারে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক? কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।